গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে হচ্ছে ছেলেকে স্কুলে ভর্তি করতে যাব, যার জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি। তো ডাল আর এদিকে হচ্ছে ভাত। তো দেখো আজকে গ্যাসের আগুন যেন আমাকে সাথ দিচ্ছে না, মানে তাড়াতাড়ি যখন করতে যাই তখন দেরিই হয়। তো দেখো ডালটার কোনো সারা শব্দই নেই। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে তারপর যাব হচ্ছে স্কুলে। তো বন্ধুরা, ছেলে এখন রেডি হয়ে গেছে আর আমিও বলছি দাঁড়া, আমিও তো যাব। তো দাঁড়াবে কোথায়, আগে আগে বেরিয়ে যাচ্ছে। তো চলো আমিও যাই। এই দেখো বেরিয়ে গেল। তো আমি তো তালা লাগিয়ে তারপর যাব। তো চলো বন্ধুরা আমার সাথে আমার ব্লগটা পুরোটাই দেখতে থেকো। আর এই যে দেখো রাস্তায় বেরিয়ে গেছি, ওরা তো আগে আগে চলে যাচ্ছে আর আমি হচ্ছে পেছনে পড়ে গেছি। তো চলো, বেশি দূর নয় যদিও। তো চলো আমরা শর্টকাট রাস্তায় যাব। তো এই হচ্ছে আমাদের শর্টকাট রাস্তা। দেখো গলি রাস্তা একদম। হ্যাঁ, তো এমনিতে দেখে ভয় ভয় লাগছে বলো, দুজন একসাথে বেরোনো যাবে না, একে একে যেতে হবে। তো দেখো আমরা এখন যাচ্ছি, আমরা হচ্ছে মেন গেট দিয়ে না যেয়ে পেছনের রাস্তায় যাচ্ছি, মানে একটু তাড়াতাড়ি যাবো আর কি, এইগুলো এই জন্যই। তো এই যে আর যদিও আমাদের একটু দেরি হয়ে গেছে, মানে 11টায় আসবো ভেবেছিলাম, তো ভাত রান্না করতে যেয়ে আমার 12টা বেজে গেল। তো এই যে এরা সব ভর্তি হবে, এরা তিনজনে সবসময় একই সাথে সব জায়গাতেই দেখেছে তোমরা। জেরক্স করতে যাই তখনও, স্কুলে ভর্তি করতে আসলাম তখনও। তো চলো স্কুলের সামনে এসে গেছি। এই যে স্কুলটা অনেকটা জায়গা জুড়ে আমাদের এই লোকপুর হাই স্কুলটা। তো চলো এই যে দেখো গেটের ভেতরে প্রবেশ করলাম আমরা সবাই। না, আমরা যখন এসেছিলাম রান্না করতে তখন হয় না, তখন হয় নাই এখন হচ্ছে। চলে আসলাম লোকপুর হাই স্কুল। ভর্তি হবি তো চিও, কত লোক কত ছেলে। অনেক লাইন ছিল জানো তো, অনেক লাইন ছিল। তো তারপরে হচ্ছে কি, আমরা যদি 11টার সময় যেতাম তাহলে হয়তো সামনের দিকে পেয়ে যেতাম। তো ও হচ্ছে তোমার অনেক দেরি হচ্ছে দেখে ওর রোলটা অনেক দূরে হয়ে গেল। তো আমি ভাবলাম যে এতটা দেরি হচ্ছে তাহলে একবার মাস্টারকে বলি, কারণ আমরা তো আগে শুক্রবারকে জমা দিয়েছিলাম, তো আমাদের নাম পেরিয়ে গেছিলো, যার জন্য আমাদের নামটা সেই লাস্টে ডাকতো। হ্যাঁ, তো আরেকবার আমরা মাস্টারকে বললাম যে অনেকক্ষণ থেকে এসেছি, তো আমাদের নামগুলো কই আসছে না। তো যাই হোক তখন আবার দেখলাম আমাদের নামগুলো আসলো। তো যাই হোক ভর্তিটা করিয়ে আসলাম, রোলটা হয়ে গেল 93, আর ওর রোলটা হলো হচ্ছে 95, আর অর্পণের রোলটা হলো 24। আর এই যে দেখো হাতের ছ্যাঁকাটা দিনকে দিন যেন একটু লাল হয়ে, ব্যথাটাও লাগছে, লাল হয়ে আছে। তো জানি না ঘাটা হয়ে গেলে আবার সমস্যা হবে, ব্যথাও লাগছে। আর যেন দিনে হচ্ছে স্কুলে ভাত খেয়েছে আর দিনে আমার ভাতগুলো রয়ে গেছে। তো অতগুলো ভাত ওই ডাল দিয়ে তো আর খাওয়া যাবে না, তখন গরম গরম খাওয়া যেত সেই সময়ে। তো ভাবলাম একটু মাংস নিয়ে আসি, তাই একটু মাংস নিয়ে আসলাম রাত্রে ভাতগুলো খাওয়ার জন্য। তো এখন রান্নাও করে ফেলেছি, আর ছেলে দেখো আমার কাছে রান্না করে পড়া করছে আর বলছে আমাকে ঝোল বেশি দেবে, ঝোল বেশি দেবে। তো দেখো অনেকটা জলও দিয়ে দিয়েছি, মাংসটা হচ্ছে 500 আর ঝোল খাবে 1 কেজি, এইরকম ব্যাপার। আর এইদিকে দেখো ছেলে আমার কত বড় একটা কাজ করে রেখেছে, এই যে দেখলে, এত মানে সুন্দর কাজ যে কী বলবো। এই যে দুধটা তুলে রাখতে বলেছিলাম, তো কিছুটা দুধ ফেলেছে। তো যাই হোক ওই এই পাশে পড়া করছে আর ঝোল বেশি খাবে এই কথা বলছিল। তো আমি অনেকটা জল দিয়ে দিয়েছি, তারপর ওকে বললাম ঠিক আছে তুই পড়াটা করে নে, মানে কালকে টিউশনে যে পড়াগুলো দিয়েছিল সেইগুলো করতে বললাম। আর তারপর তো কাল থেকে মানে আগামীকাল থেকে নতুন পড়া হবে শুরু। তো এই যে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়েছি, মাংসের ঝোল আর ভাত আর মুসুর ডাল, আলু,
গাজর দিয়ে ওটা বানিয়েছিলাম। তো এই দিয়ে আমরা রাতের খাওয়াটা শেষ করব। আর ছেলেকে বললাম বইগুলো রেখে আয়, তো গেল হচ্ছে রুমে বইগুলো রাখতে। আর এইদিকে আমি বললাম কি আমাকে একটু পেঁয়াজ কেটে দে, তো আমাকে একটু পেঁয়াজ কেটে দিল, কারণ মানে ভালো লাগছে না, মনে হচ্ছে একটু পেঁয়াজ খাই পেঁয়াজ খাই। আর এইদিকে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, তো এটা অনেক ঝালও আছে। আর এইদিকে দেখো বীজগুলো ফেলে দিলাম। তো ছেলে আমাকে একটু পেঁয়াজ কেটে দিল। আর তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, তোমরা যারা আমার এই ব্লগ ভিডিও দেখো। এইভাবেই আমার পাশে থেকো আর এভাবে আমাকে সাহায্য করো। তো তোমরা দেখলে আমার সত্যি অনেক আগ্রহ হই আর ভিডিও বানানোর ইচ্ছে বাড়ে।